রাজধানীতে অবৈধভাবে আইফোন সংযোজন ও বাজারজাতের একটি গোপন চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে ঝটিকা অভিযান চালিয়ে ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা ১৭ নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ১ এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা ১৭ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা ৫৮টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা ২জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা ৩০৫টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি। অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ, মোবাইল সংযোজনের সরঞ্জাম এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও যন্ত্রাংশের আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী এই চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের যন্ত্রাংশ আলাদা আলাদা করে দেশে এনে রাজধানীর গোপন ডেরায় সংযোজন করত। দক্ষ কারিগরের মাধ্যমে এসব যন্ত্রাংশ জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করা হতো, যা নতুনের মতো মোড়কজাত করে আসল আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হতো। তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে। আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না, যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছি, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি। তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায়। আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত ১.৫ বছরে কত সংখ্যক করেছে, তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় ১.৫ বছর ধরে এই কার্যক্রম চলছিল। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন এই চক্রের সঙ্গে শুধু বিদেশিরাই নয়, দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না, পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। আর যেটা বলছেন যে তারা সবসময় যে বায়ারদের কাছে যায়, অর্থাৎ এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না, তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে। তারা স্থায়ীভাবে থাকে না। আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত ১.৫ বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই ১.৫ বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। না, তারা পাসপোর্ট ভিসা নিয়েই আসছে, বৈধভাবেই এসেছে, কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। চক্রটির বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এই ঘটনায় সাধারণ ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। কম দামে অরিজিনাল আইফোন কেনার প্রলোভনে পড়ে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়ে অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।